জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো অন্নপ্রাশন। অন্নপ্রাশন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। ছেলেদের ষষ্ঠ বা অষ্টম মাসে ও মেয়েদের পঞ্চম বা সপ্তম মাসে দেশাচার বা কুলকৃষ্টি অনুযায়ী এই সংস্কার যথাবিধ পালন করা হয়। অনেকে খুব ধুমধাম করে অনুষ্ঠান প্রতিপালিত করে থাকেন। কোনো ঠাকুর দেবতা প্রসাদ সন্তানের মুখে দিয়ে সাধারণত অন্নারম্ভ করা হয়। অন্নপ্রাশন হয়ে গেলেই 1 বছর পর্যন্ত শিশুকে জল মিশ্রিত গোদুগ্ধ খাওয়ানো ভালো। ধীরে ধীরে সইয়ে সইয়ে অন্নাদি ও শক্ত খাদ্য দিয়ে অভ্যাস করাতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ছোট শিশু কথা বলতে পারে না আমরা মনে করি। শিশু বোধ হয় কিছু বোঝে না, এ কথা ঠিক নয়। পিতামাতার সমস্ত ক্রিয়াকলাপ হাবভাব তারা লক্ষ্য করে ও তার মধ্যে থেকে যা শেখার তাই শেখে। তাই পিতামাতার এমন কোনো আশোভন আচরণ শিশুর সামনে করতে নেই যাতে করে শিশু কোনো খারাপ শিক্ষা পায়। এই সম্বন্ধে একটি গল্প আছে। একদা রাত্রিকালে অর্জুন সুভদ্রা দেবীকে চক্রব্যূহ ভেদের কৌশল বর্ণনা করে। সুভদ্রা দেবী শুনছেন। অভিমন্যু তখন মাতৃগর্ভে। ওই অবস্থায় চক্রব্যূহ ভেদের কৌশলটি অভিমন্যুর মানস পেটে অঙ্কিত হয়ে রইল। কিন্তু অর্জুন যখন ব্যূহ থেকে নিষ্ক্রান্ত হবার কৌশল বর্ণনা করতে লাগলেন, তখন সুভদ্রা দেবী ঘুমিয়ে পড়েছেন। সেই কথা আর তার কর্ণগোচর হল না। ফলে অভিমন্যুও ব্যূহ থেকে নিষ্ক্রান্ত হবার উপায়টি জানতে পারলেন না। সুভদ্রা দেবী যদি ঘুমিয়ে না পড়তেন তাহলে অভিমন্যু জাগ্রত মনে ওই কথা অঙ্কিত হয়ে থাকত, আর কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অভিমন্যুর বধ সম্ভব হতো না। মাতৃগর্ভে অবস্থানকারী শিশুও যদি পিতামাতার কথা শুনে শিক্ষালাভ করতে পারে তাহলে ভূমিষ্ঠ হবার পর থেকে সে যে পিতামাতা আচার আচরণ দেখে তা শিখবে, এ আর বিচিত্র কি? শিশুকে সবসময় কোলে কোলে রাখা ভালো নয়। শিশু যখন আদো আদো কথা বলতে শেখে তখন হতেই সৎ অর্থাৎ জীবনীয় আচার আচরণ নিজেরা করে তাদের শিক্ষা দিতে হয়। বাঁশ কাঁচাকালে নোয়ানোই সহজ, পেকে গেলে আর তাকে নোয়ানো যায় না। 5 বছরের পূর্বে শিশুর হাতে খড়ি দিতে নাই। শিশু তার স্বভাবে সহজে যদি কিছু শিখে শিখুক, কিন্তু জোর করে অপরিণত অবস্থায় তাদের ইচ্ছার বিরুদ্ধে লেখাপড়ার বোঝা চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদ্যাদিগজ করার প্রচেষ্টা করা অবিধেয়। শিশু কোনো কারণে কাঁদলে অনেক মায়েরা তাদের মুখ টিপে ধরে, মেরে ধরে একাকার করে। ঐরূপ জোর জবরদস্তি করে শিশুর মুখ বন্ধ করা অত্যন্ত গর্হিত আচরণ। বাহ, কেমন লক্ষ্মী ছেলে, এইটুকুও কাঁদে না, এইরূপ উক্তি করে তাদের বশে আনতে হয়। শিশুর মনে অনেক কিছু জানবার আকাঙ্ক্ষা জাগে। পিতা মাতার কাছে তারা প্রশ্নও করে, কিন্তু অনেকে সেই প্রশ্ন সদ উত্তর দেওয়া দূরের কথা, ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়।
ছেলেদের জানবার আগ্রহ খুবই ভালো লক্ষণ। ধৈর্য ধরে তাদের প্রশ্নের সদুত্তর দেওয়া কর্তব্য। ভয় দেখিয়ে তাদের জানার আকুতি নষ্ট করে দিলে তাতে অকল্যাণ হবেই। পিতামাতার সর্বপ্রথম ও সর্বপ্রধান কর্তব্যই হল ছেলে মেয়েদের ঈশ্বর তথা ইষ্টমুখী করে তোলা। ইষ্টের জীবনীয় নীতিবিদ তাদের চলন চরিত্র রপ্ত করে দেওয়া পিতামাতারই পবিত্র দায়িত্ব। শুধু মুখে উপদেশ দিলে ছেলেমেয়েরা তা গ্রহণ করতে চায় না। নিজেরা সদাচরণে অভ্যস্ত হলে তা দেখে ছেলেরা আপনি শেখে। ছেলেমেয়েরা যখন দেখে মা বাবাকে প্রণাম করছেন, বাবা যা বলেন মা তাই করেন, বাবা মা দুজনেই আবার ঠাকুর দেবতা প্রণাম করে, তাদের মুখে বলার প্রয়োজন হয় না। স্বতঃস্ফূর্ত প্রেরণায় ওই আচরণ দেখেই তারা অনুসরণ করে। ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করা খুবই অশোভন। এতে ছেলে মেয়ের মনে পিতামাতার প্রতি অশ্রদ্ধা জাগে, পরিণতি অধঃপতন। মায়ের কর্তব্য পিতার প্রতি যাতে সন্তানের শ্রদ্ধা ভক্তি বাড়ে এমনতর বলা ও ব্যবহার করা, আর পিতার কর্তব্য মার প্রতি যাতে শ্রদ্ধা ভক্তি বাড়ে এমন বাক্য ও ব্যবহার করা। আমরা ভুল করে অনেক সময় ছেলে মেয়েদের নিজের দিকে টানতে চেষ্টা করি। আমি যা বলি তাই করো বলে আয়ত্তে আনতে সচেষ্ট হই, তাই ফল হয় উল্টো। কেননা আত্মকেন্দ্রিক বাক্য ও ব্যবহার তাদের আত্মকেন্দ্রিকতায় শিক্ষা দেয়, পরার্থপরতায় মানুষকে মহৎ ও উদার করে তোলে। তাই মা যখন বলেন বাবার কথা শোনো, আর বাবা যখন বলে মায়ের কথা শোনো, তখন তা কার্যকারী হয়। কুমারী মেয়েদের পিতার প্রতি অনুরক্তি, পিতার সেবা সাহচর্য, পিতার সহিত আলাপ আলোচনা, এক কথায় বাপনে ওঠা হওয়া শুভ লক্ষণ। পক্ষান্তরে ছেলে মেয়েদের মা নেওয়াটা হওয়া খুব ভালো। মাকে না দেখলে ছেলে জগৎ অন্ধকার দেখে, দুরন্তপনা থামকে যায়, এগুলি বড়ই সুলক্ষণ। মায়ের মুখে হাসি ফোটাবার জন্য যখন ছেলে উদর্গ হয়ে ওঠে, মায়ের তুষ্টিপুষ্টির জন্য ছেলে যখন শত দুঃখ কষ্ট বরণ করতে সচেষ্ট হয়, সেই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রভৃতি এর জ্বলন্ত উদাহরণ। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতী তত। মায়ের প্রতি টান যার যত বেশি, তার বৃত্তি প্রবৃত্তি তত নিয়ন্ত্রিত। তাই মাতৃভক্তি ছেলের জীবনে বিধাতার আশীর্বাদ। আর যে ছেলে প্রীত মাতৃভক্তির সহিত ইষ্টানুরাগ জলে হয়ে উঠে, তাকে নষ্ট করতে পারে দুনিয়ায় এমন কোনো শক্তি নাই। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।